দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম যে সিটি কলেজ সেখানে, এবং আমরা দেখছিলাম যে সিটি কলেজের ভিতরে যারা পরীক্ষার্থী যারাই রয়েছিল তারা একে একে বের হয়ে যাচ্ছেন, এবং পরবর্তীতে আমরা দেখছি যে ছাত্র ফ্যাসিস্টের বিরুদ্ধে সামনের কাতার থেকে মোকাবেলা করেছে। আমরা বিগত 17 বছরে কোন রকম গুপ্ত ছিলাম না, কারণ রঙের নিচে লুকিয়ে ছিলাম না, কখনো হেলমেট কখনো মাস্ক পরে হাঁটাহাঁটি করে আমরা বুক ফুলিয়ে রাস্তায় রাজপথে ছিলাম। আপনি যদি গুপ্ত না হন তাহলে গুপ্ত দেখানো আপনার গা জ্বলে উঠেছে। আপনারা গুপ্ত বলে আজকে আপনারা গুপ্ত বলেই তো আজকে গুপ্ত শব্দে আপনারা গা জ্বলে উঠেছে। আপনারা আজকেও তার প্রমাণ দিয়েছেন। হুট করে আপনারা গুপ্ত থেকে গুপ্ত বাহিনীর হামলা কি নিয়ে ঝামেলা সেই বিষয়টা আমরাও খতিয়ে দেখছি। মূলত আমরা যেটুকু জানতে পেরেছি, সিটি কলেজের ছাত্রদের দুটা পক্ষের মধ্যে তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল, যারই ফলশ্রুতিতে এই দাওয়া পাল্টা দেওয়ার সূত্রপাত। তো দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এই আপনারা যেটুকু দেখেছেন। এবং আমরা ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের পর্যাপ্ত উপস্থিতির পর আমরা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে নিতে পেরেছি, এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। আহতের তথ্যটা এখন আমাদের কাছে নেই। মাঝখানে দুই পক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ছিল, তা আহত আছে কিনা সেটা আমরা দেখতেছি, যে আহত আসলে কারা কারা আছে বা কয়জন, ওই তথ্যটা জানলে জানিয়ে দিতে পারবো। না, আমরা এখন এই যে এই পরীক্ষা চলছিল, আপনারা দেখেছেন যে পরীক্ষা পরবর্তী সময়ে পুলিশের উপস্থিতিতে আমাদের শিক্ষার্থীরা তারা যাতে ভয় না পায়, তাদেরকেও আমরা পুলিশি ওই নিরাপত্তার মাধ্যমে বের করে দিয়েছি, যাতে কেউ আতঙ্কগ্রস্ত না হয়। তো মূলত যেহেতু ছাত্রদেরই দুইটা পক্ষের মধ্যে এই অসন্তোষ, আমরা আহত কথা বলতেছি যে আসলে তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা। তো আপাতত আমরা ধারণা করছি যে এখনো কোনো শঙ্কার কোনো পরিস্থিতি নেই, পুলিশের উপস্থিতি আছে, এবং আশা করতেছি যে এখনো যে লোকজনের জমায়েত আছে তারা অল্প কিছু সময়ের মধ্যে। না, এটা এখনো জানা যায় নাই, তবে ছাত্রদের দুটা গ্রুপ তাদের নিজেদের মধ্যে হয়তো বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল, যারই অংশ হিসেবে এই না, আমরা এটার হলো সত্যতা জানার চেষ্টা করছি যে আসলে কোন ঘটনা থেকে উৎপত্তি। আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, তো এক্স্যাক্টলি ঘটনার সূত্র আসলে কোন ঘটনা দিয়ে শুরু সেটা যাচাই করার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো আশা করি। আপাতত হলো আমরা যেহেতু এই জায়গায় বিভিন্ন গ্রুপের উপস্থিতি ছিল, আমাদের প্রাথমিক কাজ হলো লোকজনদেরকে সরিয়ে দেওয়া। তা আমরা তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে আসলে যাচাই করার চেষ্টা করবো যে সূত্রপাত কোন জায়গা থেকে শুরু হয়েছে, এবং এটা না আমাদের আছে, এবং আপনারা তো দেখতে পারবেন লাঠি সোটা সহ আমার সামনে যদি কেউ থাকে আমি তাদেরকে নিবৃত্ত করেছি। তো এরকম যদি থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিব। পরীক্ষা শেষ।